কপালভাতি প্রাণায়াম চালু রাখুন আর আজকের প্রবচন শুনুন। কাল পর্যন্ত বলেছি সেগুলো তোমার ওপরে তুমি কন্ট্রোল করতে পারো। আদি ভৌতিক জিনিস এগুলো তুমি নিজে কন্ট্রোল করতে পারো। তোমাকে মনে ইচ্ছা থাকতে হবে যে না ওগুলো আমি ঠিক করব। কাল পর্যন্ত যেগুলো বলেছি, যে সমস্ত হার্ডেলসগুলো তোমাকে নিজেকে উন্নতি করতে গেলে, নিজে আগে বাড়তে গেলে যে সমস্ত হার্ডেলসগুলো, সেগুলো কি করে তুমি পার পাবে, তার থেকে কি করে পার পাবে। এই হার্ডেলসগুলো তোমাকে আগে বাড়তে দেবে না, তোমাকে সফল হতে দেবে না, তোমাকে শরীরকে সুস্থ রাখতে দেবে না। সেগুলোর থেকে তোমাকে মন থেকে ঠিক করতে হবে আমি সুস্থ থাকব, এবং তার জন্য যা যা ক্রিয়া, যা যা করবা। যেমন শরীর অসুস্থতার কারণ অনিয়ম মানসিক এবং শারীরিক দুটোই। সেই অনিয়মগুলোকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে, নিয়মের মধ্যে আনতে হবে, তবে শরীর অসুস্থ কম হবে। এবার বয়সজনিত কারণে ধীরে ধীরে শরীর দুর্বল হবে, নিশ্চয়ই হবে, তার উপরে তুমি হাত দিতে পারো না। তাকে বলা হয় আধিদৈবিক। তোমার হাতে নাই সেটা, কিন্তু তোমার এই সর্দি হয়ে যাচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে, তোমার পেটে লুজ মোশন হয়ে যাচ্ছে, এগুলো তোমার হাতের উপরে, তুমি কন্ট্রোল করতে পারো। সেগুলোকে কন্ট্রোল করার জন্য যে নিয়ম কানুনগুলো তোমাদের শেখানো হয় সেগুলো পালন করতে হবে, অবশ্যই কন্ট্রোল করতে পারবে। কিন্তু কিছু জিনিস আছে যেটা তোমার হাতে নেই, কিছু জিনিস আছে তোমার হাতে নেই। যেমন আজকের ওয়েদার, ঝড় জল বৃষ্টি হয়ে যাচ্ছে, কোথাও কোথাও রাস্তা ডুবে আছে, তোমার হাতে নেই। সে অবস্থায় তুমি কি করবে? তোমাকে তো তোমার সফলতার বিঘ্ন হবেই এই ঝড় জল বৃষ্টি। তোমার যদি আমার এখানে এসে যোগ করতে হতো, তুমি নিশ্চয়ই আজকের ক্লাস তুমি করতে পারতে না। কিন্তু এই দৈবিক জিনিস এগুলো ঈশ্বর করিয়েছেন। এগুলোর থেকেও পার করবার উপায় এখন বিজ্ঞান থেকে আমরা বার করে নিয়েছি। এগুলোর থেকেও পার করবার উপায় আমরা বিজ্ঞান থেকে বার করে নিয়েছি, বিজ্ঞানের সহায়তায়। তুমি ঘরে বসে যোগ করছো, তোমার জানলা দরজা বন্ধ আছে, কোনো প্রকারের বাইরের ঝড় জল বৃষ্টি, বাইরের ওয়েদার তোমাকে ডিস্টার্ব করতে পারছে না, তুমি অনলাইনে ক্লাস করছো। বিজ্ঞানকে ব্যবহার করতে হবে। এবার তুমি বিজ্ঞানকেও বাদ দিয়ে যাবে, তোমার মনের ভেতরে ঢুকে বসে আছে যে না আমি গুরুজির সামনে বসেই করব, তবে তো কিছু কিছু জিনিসে তুমি বর্তমান যুগে, বর্তমান অবস্থায় তুমি মার খাবে এবং সেই জন্য পেছনে পড়ে থাকবে। তার থেকে বেরিয়ে আসতে হবে বিজ্ঞানকে ব্যবহার করে। এগুলো দৈবিক, আধিদৈবিক। কিছু আরো জিনিস আছে যেগুলো তোমার কন্ট্রোলে নেই। তুমি যে বিল্ডিং এ আছো, সে বিল্ডিং এ কোনো একটা খারাপ ঘটনা ঘটে গেছে, যার দ্বারা সম্পূর্ণ বিল্ডিং ডিস্টার্ব হয়ে আছে, তোমার হাতে নেই সেটা।
তখন কি করবে? তখন নিয়ম রক্ষা করে, কেবল একটু নিয়ম রক্ষা করে তোমাকে সেই বিপদের ওখানে তাকে সাহায্য করতে উপস্থিত হতে হবে। কেবল একটু নিয়ম রক্ষা করতে হবে তোমাকে, তুমি যে করছো। তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। আমি আমার ভাগনার বিয়েতে বরযাত্রী গিয়েছিলাম। 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো নাম নেই। তখন আমি অনুষ্ঠানে খেতাম, তার পরবর্তীকালে ধীরে ধীরে এইসব ব্যাপারের জন্য আমাকে খাওয়া ছাড়তে হয়েছে। 10টা, 10:30 বর তুলে নিয়ে গেল, বর আসন খালি হলো। আমার তো ঘুমাবার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া তো দূরের কথা। এই অবস্থাতে আমি নিয়ম রক্ষা করলাম কিভাবে? বর আসন খালি করে যখন বরকে নিয়ে চলে গেছে, সবাই ওখানে খালি করে চলে গেছে, সেখানে শুয়ে আমি যোগ নিদ্রা করে নিলাম। সেখানে শুয়ে আমি যোগ নিদ্রা করে নিলাম আধা ঘন্টা। তারপরে সে অনুষ্ঠান থেকে দেখলাম সবাই বর নিয়ে বিয়েতে ব্যস্ত আছে, আস্তে করে নিজে সরে চলে এলাম। এগুলোর ওপরে আমার কন্ট্রোল নেই, তোমার কন্ট্রোল নেই, কিন্তু চেষ্টা করতে হবে এগুলোর থেকেও বাঁচতে। আমি এমন কোনো প্রোগ্রাম করব না, আমি এমন কোনো প্রোগ্রাম করব না যাতে আমার শরীরের ওপরে এফেক্ট হতে পারে। যেমন আমি প্রোগ্রাম করে বসে আছি, আমি অনুষ্ঠান বাড়িতে খাবো, আমি অনুষ্ঠান বাড়িতে খেলাম, সেখানে মাছ, মাংস, ডাল, তরকারি, মিষ্টি, দই যা দিল সব খেলাম, সবার সাধারণ মানুষের মতো। পরের দিন সকালের থেকে তোমার যে শরীর খারাপ হবে না সে বিষয়ে বলা যায় না। শরীর খারাপ হতেও পারে, কারণ তুমি সাধারণ মানুষের মতো খেয়েছ, আর সাধারণ মানুষের মতো শরীর খারাপ তোমার হতেও পারে। তাহলে তোমাকে কি করতে হবে? ওই সমস্ত খাবার থেকে বাঁচতে হবে, ওই সমস্ত খাবার থেকে বাঁচতে হবে। এটা আদি ভৌত অবস্থার থেকে তোমার এই মুশকিলটা তুমি ডেকে আনছ। আর দৈবিক যেটা ঝড় জল বৃষ্টি হচ্ছে, বা বিল্ডিংয়ে কিছু হয়ে গেছে, বিল্ডিংয়ের কোনো ঘটনা ঘটে গেছে তোমার, তখন তোমাকে নিয়ম রক্ষা করতে হবে। কিন্তু চেষ্টা করতে হবে, যেমন আজকে তোমরা ঝড় জল বৃষ্টি হওয়া সত্ত্বেও ঠিক যোগ করে নিচ্ছ। কিভাবে? অনলাইনে। তোমাকে চেষ্টা করতে হবে এই সমস্ত ঘটনার থেকেও নিজেকে বাইরে রাখে সফল হতে, নাহলে তুমি পারবে না। সমস্ত কিছুর কাছে যদি তুমি সারেন্ডার করে দাও, সমস্ত ঘটনার কাছে, সমস্ত ক্রিয়ার কাছে, সমস্ত অ্যাক্টিভিটির কাছে তুমি যদি সারেন্ডার করে দাও, না তোমার শরীর ঠিক রাখতে পারবে, না তুমি তোমার কাজে সফল হতে পারবে, না তুমি তোমার যোগে সফল হতে পারবে। এই সমস্ত ক্রিয়ার থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। আমি যাব না ওই সমস্ত ক্রিয়াতে, আমি ওই সবতে অ্যাক্টিভ হব না। কিন্তু কিছু জিনিস আছে যেটা তুমি কন্ট্রোল করতে পারো। যেমন বিভিন্ন ফোন আসছে, বিভিন্ন ঘটনা ঘটছে, বা কোনো আলোচনা হচ্ছে, সে আলোচনার থেকে তুমি তোমাকে অফ করে দিতে পারো, যে কালকে আবার করব, আজকে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। সে আলোচনার থেকে তুমি তোমাকে অফ করে দিতে পারো। অনেক সময় হয় ঘরের ভেতরে, ঘরের যারা সদস্য, যারা যোগ করছে না, তারা ডিস্টার্ব করে রাখছে। তার জন্য তোমাকে নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য তোমাকে তোমার ব্যবস্থা একটু আলাদা করে রাখতেই হবে।
অন্যথায় অন্যরাও তোমাকে যোগ করতে দেবে না, বা তোমাকে সফল হতে দেবে না, বা তোমার শরীর খারাপ হচ্ছে বলবে যে তোমার শরীর খারাপ হচ্ছে, কি তোমার রোজ রোজ শরীর খারাপ হচ্ছে, কিন্তু অজান্তে তোমাকে তারা কেউ সাহায্য করছে না। তোমাকে যে সাহায্য করা সেই বিষয়ে সাহায্য করছে না। তোমার যাতে শরীর জ্বর না হয়, তোমার যাতে শরীর খারাপ না হয়, তার জন্য তোমাকে যে সাহায্য করা, সহযোগিতা করা, সেটা করছে না, কারণ তারা জানে না এগুলোকে তুমি ঠিক করতে পারো। কিন্তু দৈবিক ব্যাপার যেগুলো যেগুলো ঘটছে তোমার হাতে নেই, সেই সমস্ত, এবার তুমি বলবে যে আমার তো সকালবেলা ফ্লাইট ধরবার আছে, তো আমার হাতে নেই। তুমি টিকিটটা কেন কেটেছ সকালবেলায়? সকালবেলায় তুমি টিকিট কেন কেটেছ? তোমাকে যোগের টাইম বাদ দিয়ে টিকিটটা কাটতে হবে। তুমি তার মানে প্ল্যান করে রেখেছ যে তুমি সকালে যোগ করবে না, তুমি ফ্লাইট ধরবে বা ট্রেন ধরবে, তাই তুমি টিকিট কেটেছ। এই ধরনের প্ল্যানিং তুমি তোমার মাথার থেকে কেন করবে? তুমি করবে না। তোমাকে নিজেকে বাঁচাতে হবে, বেঁচে থাকতে হবে, নাহলে পরে দিন প্রতিদিন তুমি এই সমস্ত বিষয়ের প্রতি তুমি করতে থাকবে, আর তুমি না যোগ করতে পারবে, না সফল হতে পারবে, না শরীরকে ঠিক রাখতে পারবে। শরীরকে ঠিক রাখতে না পারলে যে সফল হতে পারবে না, সেটা আগে বলা হয়েছে, আগের এপিসোডগুলোতে বলা হয়েছে যে শরীর তোমার ঠিক না থাকলে তুমি যোগ করতে পারবে না, আর যোগ করতে না পারলে তোমার শরীর সুস্থ রাখতে পারবে না, মনকে সুস্থ রাখতে তো পারবেই না। মনকে সুস্থ রাখতে না পারলে শরীর অসুস্থ হবে। তাই তোমাকে সেই সমস্ত থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু তোমার প্ল্যানিং, তোমার জীবনধারা এমন হবে যে তোমার ওই সমস্ত প্রবলেমগুলো আসবে না। অনেকে কি করে, বিভিন্ন কাজে সে রাত করে দিচ্ছে, বা সকালে উঠে বিভিন্ন কাজ করতে লেগে গেছে, তার সংসার সামলাতে লেগে গেছে, এদিককার ঘটি ইধার কা মাল উধার আর উধার কা মাল ইধার করতে লেগে গেছে। সেগুলো তো পরে করলেও চলবে, আর সেগুলো না করলেও চলবে। তোমাকে বেছে বার করতে হবে যে তুমি কোনটা করবে আর কোনটা করবে না। তোমার জীবনে তোমার ফাইলটাকে গুছিয়ে রাখতে হবে। যেমন কোনো অফিসে মাঝে মাঝে ফাইলকে গুছিয়ে রাখতে হয়, তেমন তোমার জীবনের যে সমস্ত ক্রিয়াগুলো কোনটা করবে আর কোনটা করবে না, এগুলো প্ল্যানিং করতে হবে। করে যেটা প্রয়োজন নেই সেটিকে বাদ দিতে হবে। অনেক সময় রাত্রি 10টা 11টার সময় ফোন আসে, সবাইকে বিনম্রতার সাথে জানিয়ে দিতে হবে যে আমি 10টায় শুয়ে পড়ি, কালকে সকালে তোমাকে ফোন করব আমি নিজে। বা তুমি আমাকে 8টার সময় ফোন করবে। এটা সমাজে সবাই জেনে যাবে যে তুমি 8টার পরে তুমি তোমার পার্সোনাল লাইফে তুমি খাওয়া ঘুমানো তাতে ব্যস্ত থাকো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আমাকে কেউ করে না, তোমরা তো নিশ্চয়ই আমাকে করো না। যদি কোনো আর্জেন্ট থাকে তবে হোয়াটসঅ্যাপ দিলে সেটিও আমি সকালেই দেখি। প্রত্যেকে এইভাবে নিজের জীবনকে গুছিয়ে নিতে হবে। এসো বাহ্য প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম। তুমি যে সমস্ত নিয়ম শৃঙ্খলতার মধ্যে চলো সেগুলো সবাইকে পাবলিসিটি করে দিতে হবে। সেগুলো গোপন রাখলে তারা তোমাকে ডিস্টার্ব করবে। সবাইকে জানিয়ে দিতে হবে যে আমি এই নিয়ম শৃঙ্খলার মধ্যে করি। হ্যাঁ, তাতে কিছু সমাজের
লোক আছে যারা তোমার থেকে ডিটাচ হয়ে যাবে, কিছু লোক আছে যারা তোমার এই জিনিসটিকে ভালোভাবে নেবে না। ওই যে আমি বলেছি দু ধরনের লোক আছে এই সমাজে, দু রকমের লোক আছে। যারা তোমার বন্ধু কিন্তু তোমার ভালো চায় না, তারা তোমার থেকে ডিটাচ হবে। কিন্তু আবার তোমার তার থেকে 10 গুণ বেশি লোক, তুমি যেহেতু ভালো লোক, তুমি সুস্থ লোক, তুমি অন্যের ভালো চাও, তোমার কাছে আরো 10 গুণ লোক তোমার সংস্পর্শে আসবে, তোমার নিয়ম পালন করার চেষ্টা করবে, তোমার থেকে শেখবার চেষ্টা করবে। আর সর্বোপরি আজকের শেষ কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, সমস্ত কিছু নির্ভর করছে তোমার দৃঢ় সংকল্পের উপর, দৃঢ় সংকল্পের উপর। কিন্তু তুমি সংকল্প তখনই পালন করতে পারবে যখন তুমি নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলবে, আশা করব তোমাদের আমি বোঝাতে পেরেছি কি করলে সুস্থ থাকবে এবং কি করে সেই সুস্থ থেকে নিজের জীবনে সফল হতে পারবে।